মাঝি বউয়ের কথাও তো ভাবা লাগবে রে বুলবুলি, তার শোনা দেওয়া লাগবে না? তোমার মাঝি ছেলে তো বিদেশি নিরে বিয়ে করবে, সেই বউকে আর আমাদের এসব গয়না পড়বে নাকি? না পড়ু, তারপরেও তো দিতে হবে। আমি উপরের থেকে তোমাদের সম্পর্কটা বাইন নিবে চাচ্ছিলাম, বিয়ের সম্পর্কটা, আর তোমাদের দিক থেকে ইতিবাচক কোনো সারা শব্দই পাচ্ছি না। ঘটনাটা কি? আমরা শুরু থেকে অনেক ইতিবাচক ছিলাম আব্বা, কিন্তু কথা হচ্ছে যে মানে নিয়ম বলে তো একটা কথা আছে, আমরা তো নিয়মের বাইরে যেতে পারি না। না সর্বনাশ হয়ে গেছে, এর মধ্যে কিছুই না। কি বলো ভাইজান, তোমার এখান থেকে গয়না কিটা নিবে? আমি তোমার একটা কথা কইব, অবশ্যই কবেন আব্বা, আপনি কবেন না তো কে কবেন? তোমারে নিয়ে কিন্তু গ্রামে কম কথা হয়নি, এর আগেও তোমারে কইছি। এখন তুমি কিন্তু একটু চলাফেরায় একটু লাগাম দাও। তোমার কথা ঠিক আছে, হুমায়ুন চাচার মনের মধ্যে যদি কিছু থাকেও থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মধ্যিখানে তুমি কেন সবার কাছে ভিলেন হয়ে যাচ্ছ? ওরে বাবারে, আমি তো এত কিছু ভাইবে করি। আমি এ নিয়ে আমার যদি কেউ কিছু ভাইবে থাকে তাহলে ভাবুক, আমার কিছু যায় আসে না। না, এখন থেকে তোমার যা মন চায় তা তুমি করতে পারবে না, আমার জন্য হলেও না। আচ্ছা, তুই আমার জন্য এত ভাবিস কিসের জন্য বলবেন? তুমি বোঝো না কেন তো ভাবি? না, আমি বুঝি না। মনটা চাচ্ছে তোমার চক্ষু দুটো তুইলে তারপরে নিয়ে আসি। আমার চোখ তুলে নিলে আমি তো অন্ধ হয়ে যাবো রে। সেটাও ভালো, সেটাই আমি চাই। তো আমার চোখের পরে এত আক্রোশ কিসের জন্য হলো হঠাৎ করে? ওই চক্ষু দুটো তুইলে আমি বুঝতে চাই ওখানে আমার অবস্থান কতটুকু। ধুর পাগল। চোখের মধ্যে কি কারো অবস্থান লেখা থাকে রে? অবস্থান লেখা থাকে হচ্ছে অন্তরে। তাহলে তোমার বুকটা ফাইরে অন্তরটা কাইরে নিয়ে আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমার অন্তর যখন তোর লাগবে তুই মানে কইস, আমি আমার অন্তর খুললে তোর হাতে দিয়ে দেবো না। হ্যালো, বৌদি নমস্কার। নমস্কার। দেওরা, শুনলাম তোমার শ্বশুর নাকি তোমাদের বিয়ে মানিয়ে নিছে। ওই শিরাম একটা প্রস্তাব দিছে। তুমি কি ভাবতে চাও, দুই পরিবারের মধ্যে মিটমাট করে নিবা? এখানে তো ভাবাভাবির কিছু নেই বৌদি, হচ্ছে কি আমার শ্বশুর যেটা ভালো বলবে সেটা ধরে নিতে হবে খারাপ, আর যেটা সে খারাপ বলবে সেটা ধরে নিতে হবে ভালো। মানে মুদ্রা কথা হচ্ছে যে সে যেটা বলবে সেটার উল্টোটা ধরতে হবে। তার মানে তুমি ধরে নিচ্ছাও তোমার শ্বশুর তোমাদের বিয়ে মানে নিছে, এর মধ্যে কোনো সমস্যা আছে? অবশ্যই আছে। দুদিন আগেও যে লোক পারলে আমাকে খুন করতে পারে, সে দুদিন পরে আবার এত ভালো আচরণ করতেছে বা মাইনে নিচ্ছে, তার মধ্যে নিশ্চয়ই ঝামেলা আছে। এখানেই তো আসল খটকা। হচ্ছে কি বৌদি, ওই মির্জাপুরও ভালো হতে পারতো, কিন্তু আমার শ্বশুরের ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। তোমার বউ কি কয়? বউ আর কি কবে, সে তো বাপের বাড়ি যাওয়ার জন্য এক পায়ে খাড়া। আমি যাতে রাজি হচ্ছি না বলে সে আমার উপর অখুশি। ঘরের মধ্যে সমস্যা হলে তো ঝামেলা। এখন ঝামেলা হলে কি করবো বৌদি, আমি তো আর যাই না শুনে একটা বাঘের গুহার মধ্যে ঢুকতে পারি না। জীবনে একটা মায়া আছে তো। আমি তোমার সে কথা বলবো না, তুমি পরিবারের সবার সাথে কথা বলো, তারা জাতি কলি যাবা আর না জাতি কলি না যাবা। আমাদের পরিবারের সবার একই মত, ওই ঝামেলা বাঁধাচ্ছে মুক্তা। আমার ধারণা মুক্তারে বুঝাই কলি ও ঠিকই বুঝবে। দেখা যাক কি হয়। তা বৌদি, তোমারে আমার একটা কথা কওয়ার আছে। কি কথা দাদা? না, ওই বলছিলাম কি, পিতরদারে একটু বুঝে শুনে আমার শ্বশুরের কাছ থেকে নিয়ে আসতে হবে, আলাদা করতে হবে। সরিয়ে আসতে কলি লাভ হবে না রে ভাই। লাভ হবে না কেন? তোমার শ্বশুরে তো সে অন্ধের মতো বিশ্বাস করে, সে রাত্রে দিন করলি তার কাছে দিন, আর দিন রে রাত করলি তার কাছে রাত। তারা এত বড় একটা ক্ষতি করলো, তারপরে তার কোনো শিক্ষা হয়নি। শিক্ষা হলে তো আর তোমার শ্বশুরের পা ধরে পড়ে থাকতো না। ঠিক আছে, তারপরে বুদ্ধি আমি বলি কি, মানে তার একটু বুঝাও, নাহলে আমার শ্বশুর যেভাবে মানুষ, সে কিন্তু পিতরদার অনেক বড় ক্ষতি করে ফেলবে। আমি আর ক্ষতি পারবো না দেওরা, রোজ রোজ এক কথা ক্ষতি আর ভালো লাগে না। ঠিক আছে, আমার একটু তারা আছে যে আমি একটু যাই বৌদি।
জানারু আমার লাগে মোর একটা কথা আছে। কি কথা? আমনে বাদে আমনকে বংশের আর কি কারো পরকীয়া করার অভ্যাস আছিল? এ বাদলে, এটা তুমি কিরাম কথা জানতে চাইলে? আমি বাদে আমার বংশের আর কারো পরকীয়ার অভ্যাস ছিল মানে? তোমার কি ধারণা আমি পরকীয়া করি নাকি? দিদি তো সেইরকম কথাই কইলো। আমনের লগে নাকি জলসা ভাবি ইষ্টু পিষ্টু চলতে আছে। কি তোমার দিদি এসব কথা কইছে? হ্যাঁ কইছে। ওই ভগবান, স্বামীর নামে যদি এসব কথা কই বেড়ায়, তোমার দিদি তো নরকও জায়গা হবে না। দেন জামাই বাবু, আর যাই করেন মোর দিদিরও অভিশাপ দিয়েন না। অনেক সময় স্বামীর অভিশাপ লাগিয়ে যায়। ওরে ভাই রে, মনিরতে দেইনি রে ভাই, কষ্টে মুখ থেকে বের হয়ে গেছে। তাহলে আপনি যা কইতে চাইতেছেন যে মোর দিদি যা ভাবছে ঠিক না? এ বাদলে, এতদিনে তুমি আমার এই চিল্লা আর আমার গলায় তুলসীর মালা, এসব জিনিস কি আমার সাথে যায়? কথাটা শুনে মুই একটু অবাক হয়েছি। আচ্ছা জামাই বাবু, এই দিদি খালি খালি আপনারা সন্দেহ করে কিরবেন? আরে মেয়ে লোকের জন্মই হয়েছে সন্দেহ করার জন্য, তো সন্দেহ করবে না কে কও? তুমি জলসা বাবির চেনো না? চিনু না কেন জামাই বাবু? সে তো ভেরি রোমান্টিক আর দেখতেও সুইট। এই রোমান্টিক কথাবার্তা কই সে আমার কাছ থেকে মনে করো মেলা টাকা বাকি খাইছে। এখন তোমার দিদির ধারণা আমার সাথে তার পরকীয়া চলতেছে। জামাই বাবু, শুধু তো দোকান না, আপনারা নাকি এনে সে এনে অন্য সময় দেখা করেন। আরে তা হতে যাবে কে রে ভাই? মনে করো রাস্তাঘাটে তার সাথে আমার দেখা হলো, তো দেখা হলে আমি তার কাছে পানা টাকা চাবো না, চালাম, তাতেই সন্দেহ করা শুরু করে দেয়। না সেটা তো চাইবেনি। এই যে সব দেখলি তোমার দিদি কবে আমি এখানে সেখানে গোপনে গোপনে জলসা বাবির লোক দেখা করি, তুমি করো ভাই এসব আমার সাথে যায়? দিদির কথা যে সব মুই বিশ্বাস করছি বিষয়টা তাও না জামাই বাবু। যেহেতু আপনি করেন নাই আর করেন না, মোর অনুরোধ থাকলো। তুই তো কিছুদিন আসো ভাই, আমি যদি সব কিছু করি তুমি টের পাওয়া যাবা, ঠিকই টের পাওয়া যাবা। আমার আর কিছু কর নাই রে ভাই। রোমান্টিকের ঘরে জানি না হয়। অঙ্গু যায় জ্বলিয়া রে ভুমুর গিয়া, ভুমুর গিয়া। কি হয়েছে, তুমি মরে এনে লইলে কে? শোনো আতিয়া, তোমার একটা কথা কই। এই কেসিনো চাচা তোমার বিয়ার আশ্বাস দিছে দেখাই তুমি বললাম হাত পা গুঠায় বসে থাকো না। হেলে মরে কি করতে কইতে আসো? ওমা, বুঝো না তুমি কি করবা? তুমি কবা যে তুমি তাড়াতাড়ি বিয়েটা সারিয়ে ফেলতে চাও। কে এই কথা কমুকে? আরে আতিয়া, আমি ওরা খুব ভালো করাইছি। ওরা মুখে মুখে কয় একটা আর করে আর একটা। নিউটন ভাই তোমার বিয়ে করব কইছে, কিন্তু সত্যি যে সে বিয়ে করব তার কি কোনো গ্যারান্টি আছে? এমনও তো হইতে পারে পরিবেশ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা তোমার সাথে নাটক করতেছে। হ, এইটা অবশ্য ভালো কথাই কইছো, হইলেও তো হইতে পারে। তাহলে যেটা করলাম সেটা করো, তা তো তোমারই লাভ। আচ্ছা ঠিক আছে, তুমি না মেলা ভালো একটা মাইয়া, কত ভালোটা পরামর্শ দিছো, ধন্যবাদ। তোমার সাথে উনি কিডা? সুন্দরী মায়া মানুষ দেখলে আইসা একেবারে চোখ আটকায় গেছে না, যার জন্য আইসেই জানতে চাচ্ছ যে এটা কিডা। আরে কি যে কখন আপনি সেটাও কিসের জন্য? আমাদের গ্রামে একটা অচেনা মানুষ তোমার সাথে দেখতেছি, তাই জানতে চাইছি কিডা। এই হচ্ছে সেই আতিয়া যে নিউটন ভাইয়ের বিয়ে করার দাবিতে নিউটন ভাইদের বাড়িতে উঠছে। ও তাহলে তো তারে এর আগেও আমি অন্ধকারে একদিন দেখেছি। আমাদের মুক্তা ভাবি যার মুখ চাইপে ধরতে চাইছিলাম। আর দোস্ত, অন্ধকারে কারো চেহারা দেখলে কি সেই চেহারা মনে রাখা যায়? আর আতিয়া উনি হচ্ছে আমার মনের মানুষ, যদিও অন্য কেউ জানে না, কিন্তু তোমার কাছে তো আর গোপন করার কিছু নাই, তাই তোমাকে বললাম। আমার চেহারাটা কেমন যেন একটু চেনা চেনা ঠাকতে আছে। ওমা, ড্যানিশ ভাই তোমার চিনে না, তাহলে তুমি তারা চিনবা কিরাম করে? না মানে ওই যে ওই কয়দিন আগে অন্ধকারের মধ্যে এক বেড়ায় মোর মুখ চেপটা ধরছিল না, হ্যাঁ, সেই বেড়ার লগে চেহারাটার কেমন যেন মিল পাইতেছি। আরে না, ড্যানিশ ভাই আর নিউটন ভাইদের মধ্যে তো দাও কুমড়া সম্পর্ক। ড্যানিশ ভাইরা তো জীবনেও নিউটন ভাইদের বাড়ির দিকে যায় না। প্রশ্নই ওঠে না। আরে বাবা, মুই তো কইছি, মানে মুই তো এটা কই নাই যে মুই যেটা কইছি এইটাই সঠিক।
মুই কইছি যে হের মতো ঠেকছে এই জন্য। ঠিক আছে ছায়া, তোমরা নিজেরা নিজেরা গল্প করো, আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা তো শুন না, চল তুমি গায়ে মেলা কথা আছে। কি বল ফেটা, হঠাৎ করে জরুরি তলব, কারণ কি বলো জানি? ঘটনা তো খুবই মারাত্মক। দেখ সিদ্ধি, আমি এখন তোর কাছে যা যা প্রশ্ন করব তুই তার সঠিক উত্তর দিবি। কোনো রকম ভানাই বানাই করবি না, কোনো রকম মিথ্যা বলার আশ্রয় নিবি না। আমি একটা ওয়েস্টার্ন মেন্টালিটি সাল, আমি মিথ্যে কথা বলি এরকম কোনো উদাহরণ তো নাই, কোনোদিন বলেছি আমি মিথ্যে? এমনও বলবো না, বলো। ভাইজানের কাছে ভাবির যে গয়নাগুলো ছিল সেগুলো চুরি হয়ে গেছে, সেই গয়না সম্বন্ধে তুই কি কিছু বলতে পারিস? কাম তো সারিছে, সে হঠাৎ মৃত একটা সাবজেক্ট সামনে টাইনে আনার কারণ কি? ফেটার কাছে আমার গয়না যে আমি হাওয়া ঘুরিয়ে দিছি, সেটা কি দিলে ফেটা জানিয়ে গেল? কি হলো সিদ্ধি, তোর ফুপুর কথার জবাব দিলি নে? কি জবাব দেবো? একটা ইনসাল্টিং কথা কয়েছে, আর গয়না কবে কি কোথায় রাখি যাবি এইসব জিনিসের খোঁজ খবর রাখার আমার কোনো দরকার আছে না? ওরে বাপরে, মরিছি তো, গুটি বসন্ত এনে কেন? এমন তো সবই জানে, ফেটারে এবার বলে দেবে না তো? তাহলে তোর মায়ের গহনা গেল কোনে? গহনার তো আর পাকড়া গজা নাই যে উড়ি উড়ি কোনো জায়গায় চলে যাবে। তো সেটা আমি কিরাম করে কম মার গয়না রাখিছ তুমি, সেন তো সেই গয়না ইন্দুরে এনেছে না বান্দুরে এনেছে, আমি কিরাম করি অল্প? সত্যি কি তুই জানিস নে, নাকি নিজের পিঠ বাঁচাতেই তুই মিথ্যা কথা করছিস? আচ্ছা বেটা, আমি তো দূরের কথা, আমার ভাইরাও কি সেরম ছেলে? হ্যাঁ, এই চুরি টুরি এগুলো কি আমাদের সাথে যায়, আমাদের স্ট্যাটাসের সাথে যায়? সেটাই সেটাই দেখ সিদ্ধি, আর কেউ এই গহনা সরানোর ব্যাপারে জড়িত আছে কিনা সেটা আমি নিশ্চিত না, তবে এতে যে তোর হাত আছে সেই ব্যাপারে কিন্তু আমি 100% নিশ্চিত। এরা কিরম কথা আমি বুঝতে পারতেছি, আমি একটা ওয়েস্টার্ন মেন্টালিটি সওয়াল। হ্যাঁ, আমি গয়না চুরি করবো, আমার স্ট্যাটাসের সঙ্গে এগুলো যায়? সেটাই। সিডনি, তোর কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুই ঢাকায় গিয়ে বুঝে ফালতু মার্কা চুল কাটিং করেছিলি না, আবার রং করেছিলি, আবার গায়েতে একটু আঁকিয়েছিলি, সেই সব টাকা তুই কোত্থেকে পারলি? ওরে বাবারে, সেসব টাকা হচ্ছে কি টাকা লাগিয়েছে সে আমার ওই যে ঢাকায় সেই যে একটা আমার একটা বন্ধুটা থাকে না, ওই তার নাম হচ্ছে তিতাস। তুই তো ভালো ব্রিলিয়েন্ট। আমার মনে নেই আমার বন্ধুর নাম, তুই মনে রাখছিস, খুব ভালো, সবসময় মনে রাখবি। ওই তিতাস হয়েছে কি, ওই তিতাস ও ছেলেটা হচ্ছে 3 তাস খেলে মেলা বড় লোক হয়ে গেছে। ওই সবকিছুর ব্যবস্থা করেছে, নাহলে গয়না বেচার টাকায় কোনোদিন এসব হয়? সেটাই সেটাই হাতি নাতি বললে কেউ স্বীকার করতে চায় না, আর এতদিন পরে সে কেউ স্বীকার করবে যে তার মায়ের গয়নাটা চুরি করেছে? এই লেমন, তুই সে তখন থেকে মিটমিট করে হাসতেছিস, এই গয়না সম্বন্ধে তুই কি কিছু জানিস নাকি? কই না তো ফুপু, আমি তো কিছুই জানি না। না, এখন তো কেউ কিছু জানবে না, শুধু শুধু সময় নষ্ট করে। এই তুই হাসতেছিস কেন? এদিকে এদিকে এসে বল। বললাম তো আমি কিছু জানি নাই, জানি আমি কিছুই জানি না। শুধু শুধু সময় নষ্ট। কি রে চামেলি, তোর সাথে তো ইদানিং আমার দেখাই হচ্ছে না, থাকিস কোনে? আমি তো এই গ্রামেই থাকি চাচি, দেখা না হলে পরে কি আর করার কর? সেটাও ঠিক, তোরে আমি অনেক ভালোই জানতাম রে চামেলি, কিন্তু তুই এটা কি কাজ করলি? আমি ওর কি করেছি চাচি? দেশে এত ছেলে থাকতি তোর প্রেম কুমারই পছন্দ হলো? হ্যাঁ, দেখতে কিরাম কালা, হিটে বিটে ঠিক নেই। না চামেলি, তোর পছন্দ আমার মনে ধরেনি। চাচি, অন্য কেটা খুশি হবে কি হবে না সেটা ভেবে তো আমি প্রেম কুমারের মন দেইনি, আমার তারা মনে ধরেছে তাই আমি তারা মন দিয়েছি। তা প্রেম কুমারে যে মন দিলি, সে তোরে বিয়ে করে খাওয়াবে কি? কে চাচি, আপনারা তো শুভাকাঙ্ক্ষী আসেনি, বিয়ের পর যদি প্রেম কুমার আমারে খাওয়া দিতে না পারে তাহলে পরে আপনার বাড়িতে চলে আসবো।
কেমন একটু গুঁতো মেরে কথা করছিস? তা কেন হবে চাচি? আপনি আমার আপনজন। আমি যদি বিপদে থাকি আপনি আমার হেল্প করবেন না কন্ত চাচি? আমি তোরে আপনজনই ভাবি, কিন্তু তোর কথা শুনে তো মনে হচ্ছে না তুই আমারে আপনজন ভাবতেছিস। শোনেন চাচি, আমার ভালোবাসার মানুষ কালা না ধলা সেটা বিচার না করে আপনার মেয়ে ছায়া কার সাথে প্রেম করতেছে সেটা আগে দেখেন। আচ্ছা মানলাম প্রেম কুমার কালা, কিন্তু ড্যানিশ ভাই সে যদি অন্ধকারের মধ্যে হারায় যায় তারও তো খুঁজে পাওয়া যাবে না। ড্যানিশের বাপের কত টাকা পয়সা ধন সম্পত্তি আছে সে সম্পর্কে তোর ধারণা আছে? গুন্ডা বদমাস চরিত্রহীন লোকের টাকা থাকলেই কি আর না থাকলেই কি, তার থেকে আমার প্রেম কুমার হাজার গুণে ভালো চাচি। পাগলের সব মনে মনে তোর দেশ ইরান দশাই হয়েছে। এই সামিলি, তুই তোর প্রেম কুমারের তুলনা দিচ্ছিস আমাদের ওই ড্যানিশের সঙ্গে? কিটা ভালো আর কিটা মন্দ সেটা সময় হলেই দেখা যাবে। আগে থেকে তো একবারের কথা কইতে লাভ নাই চাচি। মানুষ ছোট হলে কি হবে, কথা আছে চটান চটান। দু কলম পড়ালেখা শিখেছে, একের কথা শিখে গিয়েছে। তোর কাছে শোনা লেমন, তুমি তো আব্বার ফোনের বিষয়ে কিছু জানালে না, এখন আমি আব্বা কি কব নে? এর সে নিশ্চিত করে কিরাম করে মানুষ কথা কয়? আমি তো তোমাকে স্পষ্ট করেই কলাম যে কি হলে পরে আমি তোমাকে বাড়ি যাব। তা আমি যা বলেছি তুমি তোমার আব্বার সে কথা বলে দাও। দেখো লেমন, তোমাকে বাড়িতে বউ হয়ে আসার পর থেকে কিন্তু আমার কম অপমান সহ্য করা লাগেনি। আমি তাও মুখ বুঝে সব সহ্য করেছি। কেন জানো? আমি জীবনে কোনো অশান্তি চাইনি, আমি জীবনে সুখী হতে চাইছি। আর এখন কিনা তুমি আমার বাপের বাড়ির ক্ষেত্রে ইগো নিয়ে বসে আসছো। তুমি যদি মনে করো তাই, তালি পরে তাই। মুক্তা আমি একটা কথা কই, এই পারিবারিক অশান্তি আমার না একবারও ভালো লাগে না। আমি চাচ্ছি না এটা নিয়ে কোনো অশান্তি হোক। আমারও কোনো অশান্তি ভালো লাগে না। তোমার আব্বার কাছে তোমার মায়ের কিছু গহনা ছিল, সেই গহনা চুরি হয়েছে। ফুফুর ধারণা আমরা বাড়িতে পলায় যেয়ে বিয়ে করেছি, আমাকে টাকার সমস্যা হয়েছে, তুমি সেই গহনা চুরি করেছো। তোমারে ফুপু একথা কইছে? কইছে। এটা শোনার পর তো তোমার ইগো কাজ করবে না? তোমার কি একটু খারাপ লাগছে না? আচ্ছা, একটা নিরাপদ জায়গা থেকে কিছু গহনা চুরি হয়েছে, তার সাথে সন্দেহ করবে, এটা স্বাভাবিক, এটা কোনো বড় ঘটনা না। বুঝেছি, নিজের ফ্যামিলির বিষয় দেখে এটা বড় কোনো ঘটনা না। ফুফু যখন আমার কথাগুলো কইছিল আমি কিন্তু বিশাল বড় অপমানিত হয়েছি। আমি অপমানিত হচ্ছি না, কারণ আমি জানি গহনা কিডা চুরি করেছে। তুমি কিরাম করে জানো গহনা কিরা চুরি করেছে? কিরাম করে জানি সেটা বড় কথা না, চুরি করেছে যে কেউ করেছে। আমার কম কে চুরি করেছে? হতে পারে, কিন্তু তুমি আবার কাউরে কয়ে দেবে না তো? আমি কেন করতে যাবো কাউরে? তুমি করতে করলে কব, আর না করতে করলে কব না। মাইজে ভাইজান চুরি করেছে। কি করছো? মাইজে ভাইজান? তুমি জানলে কিরাম করি? ওরে আমি নিজের চোখে দেখেছি, তো আমি জানি না কিডা জানবো? কি তুমি নিজের চোখে দেখিসাও? হাই 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 হাই, নিজের মায়ের গহনা কোনো ছেলে কিরাম করে চুরি করে? ওরা জিরাম করে চুরি করে সিরাম করেই করেছে। কথা হচ্ছে যে ওই ভাইজানের গহনা বেচার টাকা দিয়ে চুল কাটিছে, চুল কালার করেছে, আবার টেটু আঁকিয়েছে। তাহলে সে এত টাকা পাবে কোনে? ঠিকই তো, ঠিকই তো। ভাইজান গহনা চুরি করেছে বলেই কিন্তু আমাদের বিয়েটা বাড়িতে তাড়াতাড়ি মাইনে নিচ্ছে। এই তুই কিরাম করি? হ্যাঁ, তোমার কলাম না, ভাইজানকে শর্ত দিয়েছি যে তুমি যে চুরি করেছো সেটা আমি কাউরে কব না, তুমি আমাদের বিয়েটা যদি তাড়াতাড়ি বাড়িতে মাইনে নিতে সবাই রাজি করাতে বলো। ভাইজান তো তাই করেছে। পুরুষ মানুষের সমস্ত বাহাদুরি তার বউর কাছে। বাইরে যতই ভদ্রভাবে থাকুক, যখন বউর কাছে আসে তখন বাঘ হয়ে যায়। এক কাজ করতে পারো আতিয়া, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে যেতে পারো। কিন্তু কেন? তোমাকে বাড়িতে যাবো কেন? আমাদের বাড়িতে গেলে একটু ঘুরে আসবে, দেখবে ঘুরলে মনটাও ভালো লাগবে। প্রেম করে একটু মিষ্টি করে কথা কলো, আর আপনি তার কথার ফাঁদে পড়ে গেলেন। কই আব্বা, আমি পামেলা তুলি কত মিষ্টি করে কথা কই, আপনার ফাঁদে ফালাইতে চাই। আমাদের কথাটা কোনোদিন আপনি ফাঁদে পড়লেন না। আমার মনে হচ্ছে না যে তোর শ্বশুরের ফাঁদে তোর পা দেওয়াটা ঠিক হবে রে। এই মুক্তা, আমি জানতাম ভাইজান এই কথাই কবে।
আমি শুধু ভাইজান করছি কেন, তোমার বাপের যে চেনে সে ওই একই কথা কবে। আমি এখন বাড়ি যাচ্ছি, দুটো কাজ আছে সেরে রাত 3টার সময় ঠিক এখানে এসে তোমার নাম্বারটা দিয়ে যাব। ঠিক আছে? নম্বরটা আমার মনে নেই তো, তো এখানে 3টা পর্যন্ত একটু অপেক্ষা করো, কেমন? ঠিক আছে, 3টার দিকে আসবো কিন্তু। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।